শাবান মাস শুরু হওয়ার মানে হলো রমাদানের ক্ষণগণনা শুরু হওয়া। শাবান মাস শুরু হয়ে গেলে আর 28 দিন আছে, 27 দিন আছে, এভাবে আমরা দিন গণনা শুরু করতে থাকি রমাদানের আগমনী বার্তাবাহক এই যে মাসটা শুরু হয়েছে, এই মাসটাতে আমাদের একটা বিশেষ করণীয় আমল আছে, বলবো সেটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস শুরু হলে প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন, অনেক বেশি পরিমাণ নফল রোজা রাখতেন। আমাদের আয়েশা তাআলা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, শাবানের কয়েকটা দিন বাদ দিয়ে, শেষে কয়েকটা দিন বাদ দিয়ে প্রায় পুরো শাবান তিনি রোজা রাখতেন। তো এই শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন। এই জন্য আমি বলি, নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো এই শাবান মাস। সে শাবান মাস শুরু হয়ে গেছে, আমাদের সামনে এখন অনেকগুলো দিন আলহামদুলিল্লাহ বাকি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহটা আমরা প্রতিষ্ঠিত করতে হবে, বেশি বেশি এই মাসে নফল রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা অনেকে রোজা রাখতে অভ্যস্ত না, যারা রোজা রাখতে অভ্যস্ত না তারা চিন্তা করি যে কিভাবে রোজা রাখবো, আমার ডিউটি আছে, স্কুল আছে, পড়ালেখা আছে, কাজকাম আছে। তারা জানি না যে আসলে রোজা রাখাটা হিম্মতের ব্যাপার। যারা রোজা রাখতে ভয় পায়, একটা হলো যে অসুস্থ ডায়াবেটিসের রোগী, হয়তোবা অনেক বেশি সিরিয়াস পর্যায়ে ডায়াবেটিসের রোগী, তিনি চাইলেই আপনার দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারেন না, তাদের কথা ভিন্ন। ওরকম সিরিয়াস পর্যায়ে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে না খেয়ে থাকতে পারাটা এটা কষ্টের, কিন্তু এরকম কষ্ট না যে আমরা অনেকে সাহসী করতে পারি না। আপনি যদি টানা 10 দিন 20 দিন রোজা রাখেন, আপনার সাময়িক কষ্ট অনুভব হতে পারে, কিন্তু আপনি আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে আপনার, তখন দেখবেন রোজা রাখাটা আপনার জন্য একটা বেশ তৃপ্তিদায়ক, আনন্দদায়ক এবং মজার একটা ইবাদতে পরিণত হয়েছে। ভাইরা আমার, এখন তো ডাক্তাররা আমাদেরকে ফাস্টিং করতে বলে, তাই না? না খায়া থাকতে বলে ডাক্তাররা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজার বিধান আল্লাহর তরফ থেকে আমাদেরকে দিয়ে গেছেন, এটাতে আমাদের স্বাস্থ্যের জন্য এত উপকারী। আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ, চর্বি এগুলো জমে যায়, এগুলো যে গলা দরকার, এই গলার প্রয়োজনে আমাদের মাঝে মধ্যে লম্বা টাইম ফাস্টিং করা দরকার। এটা ডাক্তাররা বলার পর আমরা এখন এটার গুরুত্ব বুঝি, যে লম্বা সময় না খায় থাকলে আমাদের এই চর্বিগুলো বার্ন হয়, ওইগুলা আমাদের খাদ্যের কাজ দেয়। আমি এই জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এটা হাইব্রিড গাড়ির মতো সৃষ্টি করেছেন। হাইব্রিড টেকনোলজির গাড়ি আছে না, ব্যাটারিতেও চলে, তেলেও চলে, ব্যাটারিতেও চলে, তেলেও চলে। যখন ব্যাটারির চার্জ থাকে তখন ব্যাটারি দিয়ে চলে, আবার তেলেও চলে। অর্থাৎ রিজার্ভ যে পাওয়ার আছে সেটা দিয়েও চলে, আর এক্সটার্নাল পাওয়ার দিয়েও চলে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আমাদের যে সৃষ্টি করেছেন, আমাদের শরীরের মধ্যে এরকম চলার মতো চর্বি, মেদ এই যে জমে থাকে, এগুলো বহুদিন চলার মতো আমাদের শরীরে ব্যবস্থা আছে। আমার বাহির থেকে খাবার দিয়েও চলি, আবার ওইগুলো দিয়ে আমরা চলতে পারি। তো রোজা রাখলে আমাদের যে কষ্ট হয়, সাময়িক কষ্ট, কিন্তু এটা বরং আমাদের ওই অতিরিক্ত মেদ, চর্বিগুলো গলতে এবং আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য সপ্তাহে 2টা রোজা, সোমবার বৃহস্পতিবার, আর মাসে 3টা রোজা, আইয়ামে চান্দ্র মাসে 13, 14, 15 এই রোজাগুলো নিয়মিত রাখতেন। শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, শাওয়ালে 6টা রোজা রাখতেন, আর রমজান তো পুরাটাই রোজার মাস।